পটুয়াখালীর গলাচিপা উপজেলার একদম ভেতরের দিকে একটা গ্রাম আছে। স্থানীয়রা বলে রায়বাড়ি পাড়া। এখন জায়গাটা প্রায় জনমানব শূন্য, কিন্তু একসময় এখানে ছিল এক প্রভাবশালী জমিদার পরিবার, রায়চৌধুরীরা। তাদের বিশাল একটা জমিদার বাড়ি ছিল, 3 তলা, লাল ইটের, সামনে বড় পুকুর আর চারপাশে পুরনো বট গাছ। আজও বাড়িটা দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ সেখানে থাকে না, কারণ এই বাড়ি নিয়ে এমন কিছু ঘটনা আছে যেগুলো যারা দেখেছে তারা আর স্বাভাবিক থাকতে পারেনি। স্থানীয় এক বৃদ্ধ নাম আব্দুল কাদের, তার কাছ থেকেই প্রথম এই গল্পটা জানা যায়। তিনি বলেছিলেন ১৯৭১ সালের আগে এই বাড়িতে থাকত জমিদার নরেন্দ্র রায়চৌধুরী। খুব নিষ্ঠুর মানুষ ছিল। গ্রামের লোকদের দিয়ে জোর করে কাজ করাতো, টাকা না দিলে শাস্তি দিত। একবার এক গরিব কৃষক তার দেনা শোধ করতে পারেনি, তখন নরেন্দ্র তাকে বাড়ির ভেতরের এক ঘরে বেঁধে রেখে দেয়। 3 দিন পর দরজা খোলা হলে লোকটা আর বেঁচে ছিল না। কিন্তু অদ্ভুত বিষয় হল, তার চোখ খোলা ছিল আর মুখে একটা বিকৃত হাসি। সেদিন থেকেই নাকি বাড়িটা অস্বাভাবিক হয়ে যায়। এরপর ধীরে ধীরে পরিবারটা এক এক করে মারা যেতে থাকে। কারো অজানা আনা অসুখ, কারো আত্মহত্যা, আবার কেউ হঠাৎ করে নিখোঁজ। শেষে পুরো বাড়িটাই পরিত্যক্ত হয়ে পড়ে। ২০২১ সালে পটুয়াখালীর এক কলেজ ছাত্র নাম মাহির তার ইউটিউব ভিডিওর জন্য ওই জমিদার বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে এসব ভৌতিক গল্পে বিশ্বাস করত না। তার সাথে ছিল আরও 2 বন্ধু, রাকিব আর সোহেল। তারা বিকেলের দিকে বাড়িতে পৌঁছায়। প্রথম দেখাতেই বাড়িটা অদ্ভুত লাগে। দরজাগুলো ভাঙা, জানলাগুলো অর্ধেক খোলা, আর ভিতর থেকে একটা ঠান্ডা বাতাস আসছিল, যদিও বাইরে প্রচণ্ড গরম। তারা ক্যামেরা অন করে ভিতরে ঢোকে। প্রথম তলায় তেমন কিছু অস্বাভাবিক লাগেনি। পুরনো আসবাবপত্র, ধুলো, মাকড়সার জাল। কিন্তু দ্বিতীয় তলায় উঠতেই তাদের মধ্যে অদ্ভুত অস্বস্তি শুরু হয়। মাহির বলেছিল, তুই কি কিছু শুনছিস? রাকিব বলে, না, কেন? মাহির থেমে যায়, কারণ সে পরিষ্কার শুনছিল কারো পায়ের শব্দ, ধীরে ধীরে, যেন কেউ হাঁটছে। তারা ভাবল হয়তো ছাদের উপর কেউ আছে। কিন্তু সোহেল বলল, এখানে তো কেউ আসে না, সবাই তো ভয় পায়। তারপর হঠাৎ করেই একটা দরজা নিজে নিজে বন্ধ হয়ে যায়। জোরে শব্দ হয়, থাম। 3 জনই চমকে ওঠে। তারা দৌড়ে গিয়ে দরজাটা খোলে। ভিতরে একটা ছোট ঘর, একদম ফাঁকা, কিন্তু ঘরের মাঝখানে মেঝেতে একটা দাগ, যেন কেউ অনেকদিন আগে সেখানে কিছু টেনেছে। মাহির ক্যামেরা জুম করে, দেখা যায় মেঝেতে নখের দাগ, যেন কেউ ভিতর থেকে বের হওয়ার চেষ্টা করছিল। তারা একটু ভয় পেলেও ভিডিওর জন্য এগোতে থাকে। তৃতীয় তলায় উঠতেই ঘটনা আরও খারাপ হয়ে যায়। ওখানে একটা বড় হল রুম ছিল। দেয়ালে পুরনো ছবি ঝুলছিল, জমিদার আর তার পরিবারের। কিন্তু একটা ছবি দেখে তারা থেমে যায়। একজন লোকের ছবি, চোখ দুটো অদ্ভুতভাবে আঁকা। মাহির ক্যামেরা কাছে নিয়ে যায়। ঠিক তখনই ছবিটার চোখ যেন একটু নড়ল। সে পেছনে সরে যায়। তোরা দেখছিস? সে জিজ্ঞেস করে, কিন্তু অন্যরা কিছুই দেখতে পায় না। এরপর হঠাৎ করে ক্যামেরা নিজে নিজে বন্ধ হয়ে যায়। মোবাইলেও সিগন্যাল থাকে না। চারপাশে নিস্তব্ধতা। তারপর খুব নিচু স্বরে কেউ বলে, তোমরা কেন এসেছ? 3 জনই স্থির হয়ে যায়। কণ্ঠটা একদম কাছাচ থেকে আসছিল, কিন্তু আশেপাশে কেউ নেই। রেকিব হঠাৎ করে চিৎকার করে ওঠে, ওইটাকে! মাহির ঘুরে দেখে হোলের এক কোণে একটা কালো অবয়ব দাঁড়িয়ে, মানুষের মতো, কিন্তু পুরোপুরি না। লম্বা, অস্বাভাবিক লম্বা, মাথাটা একটু বাঁকা, আর চোখ একদম ফাঁকা। সোহেল কাঁপতে কাঁপতে বলে, চল এখান থেকে বের হই। তারা দৌড় দেয় সিঁড়ির দিকে, কিন্তু সিঁড়ির জায়গায় গিয়ে দেখে
ওখানে কোনো সিঁড়ি নেই, যেন সেটা হঠাৎ করে গায়েব হয়ে গেছে। তারা ঘুরে দাঁড়ায়। অবয়বটা এখন অনেক কাছাকাছি, ধীরে ধীরে এগিয়ে আসছে। তার পা মাটিতে লাগছে না, ভাসছে। মাহির কাপা গলায় বলে, এটা কি? হঠাৎ করে সোহেল মাটিতে পড়ে যায়। সে চিৎকার করতে থাকে, আমার পা, কেউ ধরছে! তার পা যেন নিচের দিকে টেনে নিচ্ছে কিছু, কিন্তু সেখানে কিছুই দেখা যাচ্ছে না। মাহির আর রাকিব তাকে টানতে চেষ্টা করে, কিন্তু হঠাৎ করেই সোহেল চুপ হয়ে যায়। তার চোখ বড় হয়ে যায় আর মুখ খুলে থাকে। 1 সেকেন্ডের মধ্যে সে নিস্তব্ধ। ভয় পেয়ে মাহির আর রাকিব দৌড়ে অন্য একটা দরজা দিয়ে বের হয়। কিভাবে যেন তারা নিচে নেমে আসে। বাড়ি থেকে বের হয়ে তারা থামেনি, সরাসরি গ্রামে চলে যায়। পরদিন সকালে গ্রামের লোকজন নিয়ে তারা আবার বাড়িতে যায় সোহেলের লাশ খুঁজতে। কিন্তু বাড়ির ভিতরে কোনো লাশ পাওয়া যায় না, বরং যেখানে সে পড়ে গিয়েছিল সেখানে মেঝেতে নতুন দাগ, নখ দিয়ে খোঁচানো দাগ, আর দেয়ালে লেখা ছিল, এখন সে আমার। এরপর থেকে মাহির পুরো বদলে যায়। সে কারো সাথে ঠিকমতো কথা বলতো না। সবসময় বলতো, ওই চোখগুলো এখনো আমাকে দেখছে। 1 সপ্তাহ পর সে নিজ ঘরে আত্মহত্যা করে। রিকিব এখনো বেঁচে আছে, কিন্তু সে কখনো ওই ঘটনার কথা বিস্তারিত বলতে চায় না। শুধু একটা কথাই বলে, ওই বাড়িতে কিছু আছে যেটা মানুষ না, আর সেটা একা থাকতে চায় না। আজও রাতে কেউ যদি ওই জমিদার বাড়ির পাশ দিয়ে যায়, তারা বলে 3য় তলার জানালায় মাঝে মাঝে একটা ছায়া দেখা যায়, আর খুব গভীর রাতে কারো পায়ের শব্দ শোনা যায়, ধীরে ধীরে, যেন কেউ এখনো সেখানে হাঁটছে, অপেক্ষা করছে।